আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে কত সুন্দর করে ডাকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি, হে গোলাম তোমরা আমি আল্লাহর কাছে চাও, আস্তাজিব লাকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের চাওয়াকে কবুল করব, মঞ্জুর করব। আল্লাহ পাক বলেন, বান্দা উদউনি, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আস্তাজিব লাকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের চাওয়াকে কবুল করব, মঞ্জুর করব। আল্লাহ বান্দাকে বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বান্দাকে নিজে বলতেছেন, বান্দা উদউনি, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আস্তাজিব লাকুম, তাহলে আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করবেন। বান্দার কাছে যখন চাওয়া হয়, বান্দা ঘুরাইতে থাকে, সময় দেয়, তারিখ দেয়, অমুক দিন আসবা, ঘুরাইতে থাকে, তারপরে দিলে পরিপূর্ণ দেয় না, অল্প একটু দেয়, তারপরেও রাগ থাকে। দ্বিতীয়বার যখন চাওয়া হয় রাগ করে, আরো রাগ। তৃতীয়বার যখন চাওয়া হয়, রাগের উপর রাগ উঠা ঘরের মধ্যে নিয়ে পিটাইন দেয়, অনেক সময় গার ধাক্কা মেরে ঘর থেকে বের করিয়া দেয়। বান্দার কাছে একবার চাইলে বান্দা বেরাজ হয়, নারাজ হয়, দ্বিতীয়বার চাইলে আরো নারাজ হয়, তৃতীয়বার চাইলে বাড়ি থেকে গার ধাক্কা মেরে বান্দাকে ঘর থেকে বের করিয়া দেয়, ঘরের মধ্যে তালা লাগায় দেয়, সিটকারি মেরে দেয়। এটা হলো বান্দার মুআমালা। আমার আল্লাহর মুআমালা কেমন জানেননি? কই বান্দা তোমরা আমি আল্লাহর কাছে চাও, যদি চাইতে পারো আমি আল্লাহ তোমাদের চাওয়াকে কবুল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন? বান্দার কাছে একবার চাও, দ্বিতীয়বার চাও, তৃতীয়বার চাইলে রাগের উপর রাগ। আল্লাহর কাছে চাইলে বান্দা রাগ করে না। আল্লাহর কাছে একবার চাইলে আল্লাহ খুশি হয়, দ্বিতীয়বার চাইলে আল্লাহ আরো খুশি হয়, তৃতীয়বার যখন চাওয়া হয় আল্লাহ খুশির উপর খুশি হয়ে যায়। हर गरी देने के तू तैयार है, जो ना चाहे उससे तू बेजार है। আমরা আল্লাহ কেমন আল্লাহ জানি? আল্লাহর কাছে চাওয়ার জন্য বান্দা চাইতে থাকো, বরং আল্লাহ চাওয়া দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছে। हर गरी देने के तू तैयार है, বান্দা আল্লাহ দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছে। जो ना चाहे उससे तू बेजार है, বান্দার কাছে চাইলে বান্দা রাগ করে। আমার আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, বরং না চাইলে আল্লাহ পাক নারাজ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেন, উদউনি, বান্দা তোমরা আমি আল্লাহর কাছে চাও, আস্তাজিব লাকুম, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের চাওয়াকে কবুল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক আয়াতের মধ্যে বলেন, হে পয়গম্বর, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী, হে পয়গম্বর, যখন আমার কোনো বান্দা আন্নী, আমার ব্যাপারে আপনার কাছে জিজ্ঞাসা করবে, ফাইন্নী করিব, তখন আপনি বলেন আমি আল্লাহ নিকটে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি, যখন সাআলাকা আপনাকে জিজ্ঞাসা করবে, ইবাদি আমার বান্দারা, আন্নী আমার ব্যাপারে, তখন আপনি বলেন ফাইন্নী করিব, আমি বান্দার নিকটে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা আল্লাহ তোমাকে দেওয়ার জন্য রসুলকেও বলেন, সবসময় আল্লাহ বলতেছেন বান্দা কোন সময় আমার কাছে চাইবে, বান্দা কোন সময় আমার কাছে চাইবে, আমি আল্লাহ তাকে দান করব। আল্লাহ পাক দেওয়ার জন্য আল্লাহ নবী বলেন, যখন দুনিয়ার মধ্যে রাত্রি 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যায়, ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানের মধ্যে চলে আইসা বান্দাকে প্রতিদিন ডাকে, হালমিং সা ইল্লিতা, হালমিং দা ইন্নিসবাহা বালাহু, হালমিং মুস্তাগফিরিন ইগফার লাহু। কে আছো বান্দা, গুনাহ করছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করিয়া দিব। কে আছো বান্দা, রিজিকের অভাব আছে, বান্দা আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিকের অভাব দূর করিয়া দিব। কে আছো আমার কাছে কোনো দোয়া করবা, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন প্রথম আসমানের মধ্যে বান্দা তোমাকে ডাকতে থাকে শেষ রাত্রে। আল্লাহ দেওয়ার জন্য বান্দাকে উৎপেতে থাকে, বান্দাকে দেওয়ার জন্য আরো গোপন রাখে। আল্লাহ দেওয়ার জন্য বান্দাকে ছলনা খুঁজে, বান্দা না দেওয়ার জন্য ছলনা বাহানা তাহানা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা
উদউনি, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আস্তাজিব লাকুম, যদি চাইতে পারো আমি আল্লাহ তোমাদের চাওয়াকে কবুল করব। আল্লাহর নবীকে বলেন, হে পয়গম্বর, যখন আন্নি আমার ব্যাপারে সালাকে আপনাকে জিজ্ঞাসা করবে, ইবাদি আমার বান্দারা আন্নি আমার ব্যাপারে, ফা ইন্নি করিব, তখন আপনি বলেন আমি আল্লাহ তাহার নিকটে। কতটুক নিকটে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার গাড়ির মধ্যে একটা শাহরগ আছে, এই শাহরগের চাইতেও বান্দা তোমার নিকটে আছি। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ অন্য আরেক আয়াতের মধ্যে বলেন, বান্দা তুমি যেখানেই থাকো, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ পাক তোমাদের সাথে আছে, সেখানেই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক আয়াতের মধ্যে বলেন, হে গোলাম, ওয়া হুয়া আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের মধ্যে সমাসীন, আরশের মধ্যে বসে আছেন। কিন্তু আবার অন্য আরেক আয়াতের মধ্যে বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দার গাড়ের শাহরগের চাইতেও নিকটে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দারা যেখানেই থাকে আল্লাহ সেখানে আছে। আয়াতটা দুই রকম হয়ে গেল, এক হইল না। আল্লাহ এক আয়াতে কয় বান্দা আমি আলাল আরশি ইস্তাওয়া, আরশের মধ্যে সমাসীন, আরশের মধ্যে বসে আছে। অন্য আরেক আয়াতের মধ্যে বলেন বান্দা যেখানেই থাকো সেখানে আল্লাহ আছে। আয়াতটা দুই রকম হইল, এক রকম হইল না। আল্লাহ আরশের মধ্যে আছে এটাই ঠিক, কিন্তু বান্দা তোমার সাথে আছে, মানে তোমার সাথে আল্লাহর রহমত আছে। বান্দা তোমার সাথে আল্লাহর রহমত আছে, কেমনে বুঝাইতাম? কয় বান্দা দিনের বেলা শীতকালে এমন আছে, রাস্তা দিয়া চলতে গেলে পোকা মাকড় এসে চোখ দিয়া ঢুকতে চায়, তুমি দেখতে পাও বিদায় তুমি ঢুকতে দাও না, পোকার ঢুকতে সাহস পাই না। কিন্তু বান্দা যখন তুমি ঘুমের মধ্যে থাকো, ওই সময় তোমার অঙ্গ পতঙ্গ সমস্ত কিছু ঘুমের মধ্যে বিভোর হয়ে যায়। বান্দা তোমার চক্ষু খোলা থাকে না, তোমার কোনো হুঁশ থাকে না। বান্দা ওই সময় তোমার কানের ছিদ্র আছে, নাকের ছিদ্র আছে, মুখের ছিদ্র আছে, সামনে পিছনে এক ছিদ্র আছে। বান্দা এই ছিদ্র দিয়া পোকা ঢুকতে পারে, কিন্তু কেন ঢুকতে পারে না? কয় আল্লাহর রহমত দিয়া তোমাকে হেফাজত করে। বান্দা চক্ষু দিয়া পোকা ঢুকতে পারে, বিষাক্ত পোকা মাকড় কামড় দিতে পারে, কিন্তু দেয় না। বান্দা কেন? কয় আল্লাহর রহমত আছে বিদায়। বান্দা তোমার কানের ভিতর পোকা মাকড় মাছি ঢুকতে পারে, যেই সময় বান্দা তুমি ঘুমায় থাকো, কিন্তু ঢোকে না। কেন? কয় আল্লাহর রহমত আছে, আল্লাহর রহমতের মাধ্যমে তোমাকে হেফাজত করে। বান্দা আল্লাহর রহমত যদি তোমার সাথে না থাকতো, 1 মিনিট তুমিও জীবিত থাকতে পারত না, সাথে সাথে তুমি মৃত্যু হয়ে যাইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্যই আল্লাহকে বলা হয় রহমান, এজন্যই আল্লাহকে বলা হয় রহিম, এজন্যই আল্লাহ অতি দয়াশীল, অতি মায়াবান। বান্দা তুমি ঘুমাও রাত্রে, তোমার চোখের ফুটা আছে, কানের ছিদ্র আছে, নাকের ছিদ্র আছে, মুখের ছিদ্র আছে, সামনে পিছনের রাস্তার ছিদ্র আছে। বান্দা ওই সময় পোকা ঢুকে না কেন? অথচ তুমি তো দেখতে পাও না, তুমি ঘুমের মধ্যে থাকো, পোকা তো সুযোগ পায়। দিনের বেলায় ঢুকতে পাই না, তুমি দেখতে পাও, কারণ তোমার কারণে ঢুকতে পাই না। রাত্রেবেলা তো অনেক সুযোগ পাই, কারণ তুমি দেখতে পাও না। কিন্তু কেন ঢুকতে পাই না? বান্দা আল্লাহ রহমতের মাধ্যমে তোমাকে হেফাজত করে পোকা মাকড় থেকে। কানের ভিতরে পোকা ঢুকতে পারে না, আল্লাহর রহমত আছে। নাক দিয়া পোকা ঢুকতে পারে না, ঘুমের মধ্যে আল্লাহর রহমত আছে। চক্ষু দিয়া পোকা ঢুকতে পারে না, সাপ মাকড় কামড়াইতে পারে না, আল্লাহর রহমতের মাধ্যমে তোমাকে হেফাজত করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। আল্লাহ কয় হে গোলাম, আল্লাহর নবীকে বলেন, হে পয়গম্বর, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ। কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে 1 বিঘা থেকে আগাইতে থাকে, 1 বিঘা মানে একটা হাতকে 2 ভাগ করলে যতটুক, এই 1 বিঘা কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে আসতে থাকে, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি ওই বান্দার নিকট 1 হাত এগিয়ে যাই, মানে আল্লাহর রহমত বান্দার নিকট 1 হাত এগিয়ে যায়। ওমান তাকাররাবা ইলাইয়া যিরাআন, আর কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে 1 হাত এগিয়ে যাই, তাকাররাবতু ইলাইহি বা'আন, আমি আল্লাহ পাক ওই বান্দার নিকট 2 হাত এগিয়ে যাই। ওয়াইন আতানি আমশি, বান্দা যদি আমায় আল্লাহ তাআলার দিকে হাইটা আসতে থাকে, আতাইতাহু হারওয়ালা, আমি আল্লাহ পাক ওই বান্দার কাছে দৌড়ায়া গিয়া বান্দাকে রহমতের কোলে তুলে আনে, মানে আল্লাহর রহমত বান্দার দিকে অগ্রসর হয়।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহর মতো দয়াবান কেউ নাই, আমার আল্লাহর মতো গফুর কেউ নাই, আমার আল্লাহর মতো সাত্তার কেউ নাই। আমার আল্লাহ কেমন আল্লাহ জাননি। বান্দা তুমি যতই অপরাধ করো না কেন, আল্লাহ সবসময় তোমার গুনার দিকে তাকাই না। বান্দা কখন আল্লাহর কাছে তওবা করবা, কখন ক্ষমা চাইয়া তুমি তোমার সমস্ত গুনাহকে উন্মোচন করবা, সমস্ত গুনাহকে তুমি মুছিয়া দিবা, মুছিয়া ফেলবা। মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া মান তাকাররাবা ইলাইয়া যিরাআ তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া মান আতানি ইয়ামশি আতাইতাহু হারওয়ালা। আল্লাহ কয় বান্দা, কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে এক বিঘা এগিয়ে যায়, আমি আল্লাহ বান্দার নিকটে 1 হাত এগিয়ে যায়। বান্দা যদি আমি আল্লাহর দিকে 1 হাত এগিয়ে যায়, আমি বান্দার নিকট 2 হাত এগিয়ে যাই। বান্দা যদি আল্লাহর দিকে দৌড় হাঁটতে হাঁটতে আসতে থাকে, বান্দা যদি আল্লাহর দিকে হাঁটিয়ে হাঁটিয়ে আসতে থাকে, আতাইতাহু হারওয়ালা, আল্লাহ বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া গিয়া বান্দাকে রহমতের কোলে তুলে আনে।